আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কিচেন। আজকে আমি চিকেন পাকোড়া করে দেখাবো। চিকেন পাকোড়া করার জন্য এখানে আমি 2 টেবিল স্পুন চালের গুঁড়ি নিয়েছি, 6 টেবিল স্পুন বেসন, হাফ কাপের চেয়ে একটু কম। এখানে স্মল সাইজ একটা পেঁয়াজ আছে, ছোট সাইজের একটা পেঁয়াজ আছে, 3টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, 3 টেবিল স্পুন ধনিয়া পাতা কুচি করে নিয়েছি, 1 টিস্পুন আদা কুচি করা, 1 টিস্পুন রসুন কুচি, হাফ টিস্পুন ধনিয়া গুঁড়া, হাফ টিস্পুন জিরা গুঁড়া, হাফ টিস্পুন লাল মরিচের গুঁড়া, হাফ টিস্পুন হলুদের গুঁড়া, হাফ টিস্পুন আস্ত জিরা, হাফ টিস্পুন গরম মশলা, পরিমাণ মতো লবণ, হাফ লেবু। এখানে হাফ কেজি চিকেনের মাংস আছে, মুরগির মাংস। মুরগির যে কোনো অংশ থেকে নিলে হবে। আমি এখানে চিকেনের লেগের অংশ নিয়েছি আর এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, 2 ইঞ্চি পরিমাণ লম্বা। মশলাগুলো আমি এখন সব এর মধ্যে দিয়ে দিব, মাংসের সাথে দিয়ে মেখে নিব। আর আপনারা যদি ঝাল বেশি দিতে চান দিয়ে নেবেন। আর পেঁয়াজ বেশি না দেওয়াই ভালো। পেঁয়াজ বেশি দিলে সহজে ক্রিস্পি হতে চায় না, ভাজতে অনেক সময় লাগে, ভিতরটা কাঁচা কাঁচা থেকে যায়। তো পেঁয়াজের পরিমাণটা কম দেওয়াই ভালো। অনেকে পেঁয়াজ ছাড়াও এই চিকেন পাকোড়া তৈরি করে থাকে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, লেবুর রস, ভালো করে মেখে নিতে হবে। আমি 15 মিনিট মাখিয়ে 15 মিনিট রেখে দিব। 15 মিনিট পর আমি ফিরে আসছি। আর 15 মিনিট হয়ে গিয়েছে। চালের গুঁড়ি ও বেসন দিয়ে মাখিয়ে নিব। আর কিছু পানিও লাগবে, একটু চালের গুঁড়ি আর বেসন মেখে নিব, তারপর পানি দিব। খুবই অল্প পরিমাণে পানি লাগবে, বেশি না। আমার মাখানো হয়ে গিয়েছে। এখানে আমি 3 টেবিল স্পুন পানি ইউজ করেছি। খুব ভালো করে মাখাতে হবে, খুব বেশি পানি যেন না হয়, এটা খেয়াল রাখতে হবে। এরকম হবে। আমার মাখানো হয়ে গিয়েছে। আমি 10 মিনিট পরে ভেজে নিব, বেশ কিছু তেলের মধ্যে ভেজে নিব। 10 মিনিট পর আমি ফিরে আসছি। চিকেন পাকোড়া ভাজবো। এখানে বেশ কিছু তেল নিয়েছি প্যানের উপরে। তেল গরম, খুব বেশি গরম তেলের মধ্যে ছাড়া যাবে না, ছাড়লে সাথে সাথে পুড়ে যাবে। মোটামুটি গরম, মাঝারি ধরনের গরম তেলের মধ্যে ছাড়তে হবে। প্রথমে আমি 2-3 মিনিট মিডিয়াম থেকে একটু কম আঁচে ভাজবো, তারপর মিডিয়াম আঁচে সোনালি করে নিব। তবে আস্তে আস্তে দিতে হবে, না হয় তেল গায়ে ছিটে আসবে। আর একসাথে সব দিব না। আমি এখন একটু পাশটা উল্টে দিব। চুলা বাড়িয়ে দিব, মাঝারি করে দিলাম। মাঝারি করে সোনালি করে ভেজে নিব। আমার চিকেন পাকোড়া ভাজা হয়ে গিয়েছে। টিস্যুর উপরে তুলে নিচ্ছি, তেলগুলো যাতে না থাকে। এইভাবে আমি সবগুলা ভেজে নিব। হয়ে গেল আমার চিকেন পাকোড়া। চিকেন পাকোড়া খাওয়ার জন্য আমি সস নিয়েছি। এখানে একটা লাল মরিচের সস নিয়েছি। কেচাপ অথবা সস দিয়ে খাওয়া যাবে, টি টাইমেও খাওয়া যাবে, ইফতারিতে খাওয়া যাবে। আপনারা